বাংলাদেশ বেতার রাজশাহী। এখন স্থানীয় বাংলা সংবাদ শুনবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগাহে। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হুসাইন। এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করেন এবং পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির স্বার্থে সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষার ডাক দেয়া হয়। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। এছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এবার ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে ৮:৩০টার মধ্যে এসব এলাকায় ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন জানান, ঈদের জামাতকে ঘিরে এবার কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের বগুড়া জেলার সংবাদদাতা জানান, বগুড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়েছে। সকাল ৮:৩০টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়া বড় মসজিদের খতিব মাওলানা আসগর আলী এই নামাজে ইমামতি করেন। প্রায় ২০,০০০ মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন। এছাড়াও বিভিন্ন ঈদগাহে ও মসজিদে পৃথক সময়ে ঈদের নামাজের জামাত হয়েছে। এর মধ্যে জেলারই ঐতিহাসিক জামিল মাদ্রাসা, আজিজুল হক কলেজ মাঠ ও চক লোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শহরের মালতীনগর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮:৩০টায়, একই সময়ে বৃন্দাবন পাড়ায় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার বগুড়ায় ১,৮০৩টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রশাসন, বিএনপি ও জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। ঈদগাহ মাঠের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। সকাল ৮টায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদ নামাজে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে মালসাপাড়া কবরস্থান ঈদগাহ মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় এই ঈদগাহে দুটি দ্বিতীয় জামাত ও পৌর আমলাপাড়া কাঠোয়াবদা ঈদগাহ মাঠ সহ জেলার বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম জাহিদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মুসল্লিরা। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ নামাজে ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান।
নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কল্যাণ কামনা করা হয়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। শহরের উল্লেখযোগ্য ঈদ জামাতের মধ্যে সকাল ৭:৩০টায় কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠে, সকাল ৭:৩০টায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেলার প্রায় ৩,৫০০ মসজিদের অধিকাংশ মসজিদেও ঈদ নামাজ আয়োজন করা হয়। ঈদ উল ফিতরের ছুটিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ই এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকাকালে হাসপাতালে জরুরি বিভাগ, লেবার রুম, এক্স রে ও ল্যাব সার্বক্ষণিক চালু থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, পর্যাপ্ত ঔষধ ও সরঞ্জাম মজুত রাখতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও কর্মচারীদের ছুটি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে যাতে সেবায় কোনো ঘাটতি না হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান, রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাতে ঈদের দিনে সেমাই, মিষ্টি, পোলাও ও মাংস থাকবে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে ছুটিতেও রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬:২১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ২:০৫। বাংলাদেশ বেতার, রাজশাহী।